আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম সবাইকে। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রহমতের মাস চলে এসেছে। রমজান মাস মানেই ব্যস্ততা, সবার খুব ব্যস্ততা। তো ব্যস্ততার কারণে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন নয়, মানে সবাই কম বেশি করে খেয়েছেন। সেটা হচ্ছে হাঁসের মাংসের রেসিপি। তো আজকে আমি যেভাবে এই রেসিপিটা করি, এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন সবাই। যারা হাঁসের মাংস পছন্দ করেন না, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। তারা খেয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে মাংস রান্নাটা কেমন হয়েছে। অনেকেই হাঁসের মাংস ব্যাড স্মেলের কারণে, মানে গন্ধও আসে, সেজন্য খেতে চায় না। আমি যেভাবে রান্না করি এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর বারবার খেতে চাইবেন। তো হাঁসের মাংস আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা বড় ধরনের হাঁস, 3.5 কেজি ওজনের ছিল, রাজহাঁস। তো আমাদের বাসায় আর মানুষ, যেহেতু আমরা যৌথ ফ্যামিলি, আর সবাই হাঁসের মাংসটা এই বড় ধরনের টুকরা খেতে পছন্দ করে না, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছু নিয়েছি গোটা মশলা। আমি এই মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নিব। এখানে নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরা, আর 6টার মতো শুকনো মরিচ নিয়েছি, আর 2টো পেঁয়াজ মাঝারি সাইজের নিয়েছি, আর রসুন নিয়েছি। 2টা মাঝারি সাইজের টমেটো আমি গরম পানিতে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে কেটে নিয়েছি। এগুলোর সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব। চলুন আমি পেস্ট তৈরি করে আসছি। আমি এই মশলাগুলো দিয়ে একটা পেস্ট যেটা বানিয়েছি, এখন এইটা আমি সম্পূর্ণটা মাংসেতে ঢেলে দিলাম। এখন আমি এগুলি সুন্দর করে একে একে মশলার সাথে ইনগ্রিডিয়েন্টস মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। 1 টেবিল নয়, আমি একটু বেশি দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ দিলাম, আর দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন। এখানে আমার 2.5 কেজির বেশি মাংস আছে, তো আমি সেই অনুযায়ী মশলাগুলো অ্যাড করছি। এখন সবগুলো মশলা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। আপনারা যদি ওভারনাইট করতে চান সেটা আরও বেশি ভালো হয়। আমার হাতে কম সময় ছিল, তাই আমি 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি মাংসটাকে। তো এই তো ম্যারিনেট করার পর আমি রান্না করতে চলে এসেছি। বড় ধরনের একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি মাংসটা সরিষার তেলে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন, তবে সরিষার তেলে করলে সুস্বাদু লাগে বেশি খেতে। তো এখানে আমি গোটা কিছু মশলা নিয়েছি। 2টা রসুন তো আগেই দেখিয়েছিলাম, এটা আমি পরে ইউজ করব। গোটা মশলার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা নিয়েছি। তেলটা গরম হতে দিয়েছি। এখানে 1 বাটির মতো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা অবশ্যই এই হাঁসের মাংসটা সরিষার তেলে রান্না করতে চেষ্টা করবেন। তো ম্যারিনেট করার পর দেখুন অনেকটাই পানি উঠে গেছে মাংসটার মধ্যে, আর খুব সুন্দর একটা স্মেল আসছিল। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর গ্রান ছাড়বে, তখন আমি পেঁয়াজগুলি অ্যাড করে দেব। তো এখন পেঁয়াজগুলি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও নেড়ে চেড়ে নেব কিছুটা সময়। এখন আমি মশলা মাখানো যে মাংসটা সেটা ঢেলে দিচ্ছি। এখন ঢেলে দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব তেলের সাথে। আমাদের বাসায় যখনই হাঁসের মাংস রান্না হয়, একটা বা 2টা হাঁসে কখনই হয় না, কারণ সবার খুব পছন্দের। আর আজকের এই রেসিপিটা আমার নিজের নয়, এটা আমার মার কাছ থেকে শেখা। আমি নিজেও কখনো হাঁস খেতাম না, বিয়ের পর আমি শিখেছি। মা যেভাবে রান্না করেছে আমার খেতে বাধ্য হয়েছি আমি। তো তখন থেকে হাঁসের মাংস আমারও খুব প্রিয়। তো আমি মার এই রেসিপিটা শেখা তার কাছ থেকে, তাই ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি। দেখুন তখন থেকে আমি কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কতটা পানি উঠেছে দেখে নিন, আমি কিন্তু 1 বিন্দুও পানি দিইনি। আর এখন এই মাংসটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব অনেকটা সময়। আর এই পর্যায়ে আমি সেই রসুন 2টা অ্যাড করেছি। আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন। এই রসুন 2টা দেওয়ার কারণে এই মাংসটার ফ্লেভারটা যেমন বেড়ে যাবে, খাওয়ার স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই এভাবে ট্রাই করবেন আপনারা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি খানিকটা সময়। দেখুন কি সুন্দর কষে গিয়েছে আর কতটা তেল ছেড়েছে মাংসটা থেকে। আমি কিন্তু এতটা তেল অ্যাড করিনি, যেহেতু হাঁসের মাংস তেল অবশ্যই উঠবে, তো সেই অনুযায়ী আপনারা তেলটা অ্যাড করবেন।
আমার যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার মুখে অলরেডি পানি চলে এসেছে মাংস রান্নাটা দেখে। কি সুন্দর কালার চলে এসেছে বলার বাহিরে। এই পর্যায়ে আমি ১ টেবিল চামচের মতো লেবুর রস এড করে দিচ্ছি। এতে মাংসটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর হচ্ছে গিয়ে যদি কোনো ব্যাড স্মেল থেকে থাকে সেটাও মানে নষ্ট হয়ে যাবে এই লেবুটার কারণে। আর তাছাড়া আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটার কারণেও অনেকটা মাংসটার মধ্যে ম্যারিনেশনের কারণে মসলাটা ভালোভাবে ঢুকে গিয়েছে। সেরকম কোনো মানে গন্ধ থাকার কথাই নেই। তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। এই পর্যায়ে আমি খানিকটা পানি অ্যাড করেছি। মাংসটার আন্দাজ অনুযায়ী আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। তো পানি অ্যাড করে দেওয়ার পর আমি আরও কিছুটা সময় নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নেব। আমার মাংসটা কিন্তু অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কষানোর পর্যায়ে। যেহেতু হাঁসের মাংস তো একটু সময় লাগবে, সেই অনুযায়ী কিন্তু আমার রান্নাটা করতে হবে। আমার মাংসটা অসাধারণ কালার এসেছে, আর কি সুন্দর দেখুন তেল উঠেছে, অনেকটাই উঠেছে। এই পর্যায়ে আমি খানিকটা আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আলুটা ছাড়া আমাদের ঘরে চলেই না। তো আমার ছেলে আমি অনেক আলু পছন্দ করি। তো হাঁসের মাংসতে আমরা আলু খাই না সচরাচর, তো আজকে অ্যাড করলাম। আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। স্বাদ কিন্তু সেমই থাকবে। তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামানোর আগে কিছুটা সময় নেড়ে চেড়ে নিলাম। এখন আমি জিরার গুঁড়া দিয়ে 5 মিনিটের মতো চুলায় রেখে আমি নামিয়ে নেব। তো এই পর্যায়ে বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা ছোট্ট করে কমেন্ট করে দিবেন, ভিডিও সম্পর্কিত কমেন্ট করবেন অবশ্যই। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অলে রেখে দিবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি আপনারা সহজেই পেয়ে যান। আমার এরই মধ্যে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো এখন আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো রমজান মাস উপলক্ষে আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। কে কোথা থেকে দেখছেন, কার কাছে কেমন লেগেছে বাসায় রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আরও অন্য কোনো রেসিপি নিয়ে হয়তো একটু লেট হবে, কিন্তু চলে আসবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক মাহে রমজানের শুভেচ্ছা। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে। রহমতের মাস যেহেতু, আল্লাহ রহমত নাজিল করবে আমাদের উপর, দোয়া কবুল করবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।